হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমাদের বাড়িতে কে কীরকম পিঠা করলে জানাবে। আর আমি আজ মাংস পিঠা করছি। আমার ফেভারিট পিঠার মধ্যে হচ্ছে মাংস পিঠা। মাংস পিঠা খাইতে খুব আমাকে ভালো লাগে। আর দেখো, মাংসটাকে আগে ছোট ছোট করে কাটিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখো চাল গুঁড়ো নিয়েছি। আর কি বলবো, মাংস পিঠে এত খেতে ভালো লাগে ভাই, তার লেগে আমি শুধু মাংস পিঠে করি। পুরুলিয়া জেলার লোক বেশিরভাগ মাংস পিঠে খায়। অধিকাংশ লোক, অনেকেই মাংস পিঠে বেশি পছন্দ করে। তো কার কার বেশি মাংস পিঠে খাইতে মানে আমার মতন কে কে মাংস পিঠে খাইতে বেশি ভালোবাসো কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন হয়েছে মানে জানাবেন। পিঠাটা লয় আর কি, ভিডিওটা প্রথমবার আর কি এত বড় ভিডিও ছাড়ছি, কি বলবো না বলবো। আর ভাই, পিঠাটা এডিট করতে করতে আমার জিভ দিয়ে জল চলে আসছে, মানে কি বলবো আর ভাবই পাচ্ছি না। তো দেখো, চাল গুঁড়ি নিয়েছি। আর এই চাল গুঁড়ির সাথে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া, মানে যে যেমন ঝাল খাও সে তেরকম নেবে। আমি কম ঝাল খাই। আর আমার বাচ্চারাও মানে বেশি ঝাল খেতে পারে না, তার জন্য আমি কম ঝাল নিয়েছি। আর কি বলবো, ভিডিও করতে করতে মানে জিভে জল চলে আসছে, কি বলবো খুঁজে পাচ্ছি না। আর দেখো, আর মিট মশলা হোক গরম, যে জনটা আর কি পছন্দ করো, মিট মশলা হোক গরম মশলা হোক, এই জনটা নেবে ভালো লাগে আর কি। যার জনটা ভালো লাগে সে সেটা নেবে। আর ভাই, আমার এই মানে কি বলবো, এই মিট মশলার গন্ধটা এত ভালো লাগে। তো দেখো নিয়েছি। আর আর কি আদা রসুন পেঁয়াজ সব সমানভাবে নিয়ে মানে আর কি আগের থেকে আমি বাটি রাখিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ। তো এবার দেখো জল দেবো, একসঙ্গে সব মেশাইছি। আর জল দেবো, দেখো দেখো সবার হাতে ভাই জাদু আছে, হাত ঘুরালে মাখা হয়ে যায় কি সুন্দর। কিন্তু আমারটা কই মাখা হলো না, তো আমার হাতে জাদু নেই। সবাই কি সুন্দর হাত ঘুরে মাখা হয়ে যায়। দেখো গেলে একসাথে ভালো করে মাখতে হবে, ভালো করে আদা রসুন পেঁয়াজ সবাই সমানভাবে ভাগ করতে হবে। আর দেখো, চাল গুঁড়োটা মাংসটা একসঙ্গে মাখতে হবে। তো মাংসটা এখন আমি মাখিনি, মাংসটা তো মানে কি বলো, আদা রসুন পেঁয়াজ মশলা টশলা দিয়ে সব কিছু ইয়ে করবে। আর মাংসটাকেও আলাদা মাখতে হবে। দেখো, আমি মাংসটাকেও আলাদা মাখে নিয়েছি, 3 ভাগে ভাগ করেছি। দেখো, আর মাংস আর গুঁড়ি একসঙ্গে মাখিয়েছি। আর শাল পাতাগুলো আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম, তাই একটা শাল পাতা দিয়েছি, একটা শাল পাতায় ঢাকা দিয়েছি ভালো করে, যেমন আর কি ইয়া হয়ে যায়। দেখো দেওয়া হয়ে গেছে অমনি করে পরপর আর কি, যেটা পিঠা 3টে ইয়া করে দিয়েছি। দেখো একদিকটা হয়ে গেছে, আর একদিকটা দিচ্ছি, উল্টাচ্ছি, মানে দুদিকটা দিতে হবে।